নমস্কার বন্ধুরা, অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো ফুলকপির রেজালা। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে খুবই ভালো লাগে। এই রেসিপিটি আপনারা কম বেশি সকলেই পারেন, তবে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এবার একটা ফুলকপি এই রকম টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে দেব। ফুলকপির টুকরোগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেওয়ার পর গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে মিনিট 3 এই ফুলকপির টুকরোগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখব। মিনিট 3 পর ফুলকপির টুকরোগুলোকে এই গরম জল থেকে তুলে একটি পাত্রে তুলে নিলাম। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হলে ভাপানো ফুলকপিগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই ফুলকপির টুকরোগুলোকে মিনিট 2 ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে মিনিট 2 আমি ভেজে নিয়েছি। আমি এখন এই ফুলকপির টুকরোগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। ফুলকপিগুলো ভাজার পর কড়াইতে বাদবাকি যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ও কয়েক টুকরো গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটা হয়ে গেলে পেস্ট করা 2টো পেঁয়াজ এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এই পেঁয়াজ পেস্টের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ পেস্টটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। দেখুন পেঁয়াজ পেস্টের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। আমি এখন 1 টেবিল স্পুন জিরে, 1.5 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা ও সামান্য জায়ফল ও জয়িত্রী একসঙ্গে পেস্ট করে কড়াইতে ঢেলে দিলাম। এবার এই মশলাটা নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এই মশলার মধ্যে স্বাদমতো নুন, 1 টেবিল স্পুন চিনি ও 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই নুন, চিনি ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কড়াইয়ের মধ্যেকার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 10 থেকে 12টা কাজু, 1 টেবিল স্পুন চার মগজ ও 3 টেবিল স্পুন টক দই একসঙ্গে পেস্ট করে কড়াইতে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম যে বাটিতে কাজু, চার মগজ ও টক দইয়ের পেস্ট রেখেছিলাম সেই বাটি দেওয়া জল। এবার কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কষানোর মাঝখানেই 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, অনেক সময় দেখবেন টক দই কড়াইতে দেওয়ার পর কেটে যায়। 2টো কারণের জন্য টক দই কেটে যেতে পারে। প্রথমত, ঠান্ডা দই অর্থাৎ ফ্রিজ থেকে টক দই বের করার সঙ্গে সঙ্গে যদি রান্নার কাজে ব্যবহার করা হয় তাহলে দইটা কেটে যেতে পারে। দ্বিতীয়ত, গ্যাসের ফ্লেমটা হাইতে থাকা অবস্থায় যদি টক দই কড়াইতে দেওয়া হয় তাহলে দইটা কেটে যেতে পারে। তাই টক দই কড়াইতে ঢালার আগে টক দইটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর দইটা কড়াইতে ঢালতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এই মশলার মধ্যে সাতলানো ফুলকপি টুকরোগুলো ঢেলে দিলাম। এবার এই ফুলকপি ও মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 1 বাটি গরম জল এই ফুলকপির মধ্যে ঢেলে দিলাম। এবার এই জল ও ফুলকপি একসঙ্গে মিক্স করে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এখন এই 1 টেবিল স্পুন ঘি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রোজ ওয়াটার, 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার ও 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা। এবার এই সমস্ত মশলাগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কড়াইয়ের মুখটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে গ্রেভিটাকে 15 থেকে 20 মিনিটের মতো দমে রাখবো। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম।
দেখুন গ্রেভির থিকনেসটা এইরকম হয়েছে। গ্রেভিটাকে এর থেকে বেশি আর ঘন করব না। রেসিপিটি আমার কমপ্লিট, তাই আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই রেসিপিটাকে একটি পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।